নমস্কার বন্ধুরা রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্সের মধ্যে হয়ে যাওয়া সদ্য সমাপ্ত আইপিএল 2024-এর 24তম এবং আরও একটি রোমাঞ্চকর মহাসংগ্রাম যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আইপিএল 2024-এর 24তম এবং আরও একটি গুরুত্বপূর্ণ মহা মোকাবিলার আইপিএল এর ইতিহাসে দুই বড় টিম রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স পরস্পরের মুখোমুখি হয়। গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং রাজস্থান রয়্যালসকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায়। রাজস্থান রয়্যালসের দিগ্গজ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল ও অভিজ্ঞ জস বাটলার মজবুত ইনিংসের সূচনা করার জন্য ব্যাট হাতে ক্রিজে আসেন। উমেশ যাদবের প্রথম ওভারে একটি 4-এর সাহায্যে 6 রান তুলে যশস্বী জয়সওয়াল ইনিংসের খাতা খুলেন। উমেশ যাদব রাজস্থান শিবিরে প্রথম আঘাত হানলেন। রাজস্থান রয়্যালসের ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা যশস্বী জয়সওয়ালকে তিনি পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ আউট করান। ইয়াং ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল 19 বলে 5টি 4-এর সাহায্যে 24 রান করেন। ভালো শুরু করেও বড় রান করতে আজও তিনি ব্যর্থ হলেন। যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পর 3 নম্বরে ব্যাটিং করতে নামেন রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। দলীয় 42 রানের মাথায় ব্যক্তিগত 4 রানে আউট হন জস বাটলার। রশিদ খান তার উইকেটটি দখল করেন। 4 নম্বরে ব্যাট করতে নামেন রিয়ান পরাগ। 7.3 ওভারে রাজস্থানের 2 উইকেট হারায়। 2 উইকেট হারিয়ে 50 রানের গন্ডি পেরিয়ে যায়। দুই নবাগত সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগের মধ্যে 128 রানের পার্টনারশিপ রাজস্থান রয়্যালসকে অনেকটা ভরসা দেয়। সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ তৃতীয় উইকেট সেকেন্ড হাইয়েস্ট পার্টনারশিপের রেকর্ড গড়েন। তারা 2 উইকেটে 42 রান থেকে স্কোর 152 রানে পৌঁছে দেয়। দুজনের জুটিতে 130 রান ওঠে মাত্র 78 বলে। শেষ পর্যন্ত রিয়ান পরাগ 48 বলে 76 রান করে আউট হয়ে যান। তারপর অপরদিকে সঞ্জু স্যামসন 38 বলে 68 রান করে অপরাজিত থেকে যান। অপর নট আউট ব্যাটসম্যান সিমরন হেডমায়ার রিয়ান পরাগের উইকেট দখল করেন। মোহিত শর্মা নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 196 রান করে রাজস্থান রয়্যালস। গুজরাট টাইটান্সের হয়ে উমেশ যাদব, রশিদ খান ও মোহিত শর্মা একটি করে উইকেট দখল করে। জয়ের জন্য গুজরাট টাইটান্সকে 197 রানের টার্গেট দেয় রাজস্থান রয়্যালস। গুজরাট টাইটান্সের 2 ওপেনার সাই সুদর্শন ও ক্যাপ্টেন শুভমান গিল খুব চমৎকার ভাবে ইনিংসের সূচনা করে। মাথা ঠান্ডা রেখে কোনো উইকেট না হারিয়ে রান তোলার দিকে নজর দেন তারা। ওপেনিং জুটিতে তারা দুজনে 64 রান তোলেন। তারপর কুলদীপ সেন গুজরাট শিবিরে প্রথম আঘাত হানেন। 64 রানের মাথায় সাই সুদর্শনকে এলবিডব্লিউ করেন কুলদীপ সেন। সাই সুদর্শন 29 বলে 3টি 4 ও একটি 6-এর সাহায্যে 35 রান করে আউট হন। তারপর 11তম ওভারে জোড়া ধাক্কা দিয়ে দুইজন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠান সেই কুলদীপ সেন। ম্যাথু ওয়েড ও মনোহরকে সরাসরি বোল্ড আউট করেন কুলদীপ সেন। অপরদিকে একা শুভমান গিল লড়াই চালিয়ে যান। বিজয় শঙ্কর বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। তিনি 10 বলে 3টি 4-এর সাহায্যে 16 রান করে যুজবেন্দ্র চাহালের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। একসময় 111 রানে 4 উইকেট হারিয়ে বেশ বেকায়দায় পড়ে যায় গুজরাট। 133 রানের গুজরাটের পঞ্চম উইকেট পড়ে যায়। দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ক্যাপ্টেন শুভমান গিল 44 বলে ব্যক্তিগত 72 রান করে আউট হয়ে যায়। জয়ের আশা অনেকটা ক্ষীণ হয়ে আসে গুজরাটের। তারপর আসল লড়াইটা শুরু হয়। হঠাৎ গুজরাটের মরাগাঙে বান আসতে শুরু করে। প্রথমে রাহুল তেবাটিয়া শুরু করে, তারপর শাহরুখ খান হয়ে রশিদ খানে গিয়ে শেষ হয় সেই লড়াই। মূলত এই 3 জন ব্যাটসম্যানের দুরন্ত ঝোড়ো ইনিংসের সুবাদে গুজরাট প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতে যায়। ইনিংসের শেষ ওভারে নাটো ক্লাইম্যাক্সে পৌঁছায়। শেষ ওভারে গুজরাটের জেতার জন্য 15 রান দরকার ছিল। শেষ 2 বলে 4 রান দরকার ছিল। 3 রান নিতে গিয়ে রান আউট হন রাহুল তেবাটিয়া। তারপর শেষ বলে 2 রান দরকার হয়। রশিদ খান 4 মেরে এই রুদ্ধশ্বাস ম্যাচ জিতে যায়। আইপিএল 2024-এ এই প্রথম রাজস্থান রয়্যালসকে পরাজয় স্বীকার করতে হলো। গুজরাট টাইটান্স 3 উইকেটে এই ম্যাচ জিতে যায়।